নামে গত শুক্রবার গুন্ডামি হয়েছে, সাংবাদিকদের পেটানো হয়েছে, এবার পথে প্রতিবাদে এবার আরএসএস নামছে। পথে নেমে প্রতিবাদ চলছে। গতকাল রাজ্যের শাসক দল তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে, রাজ্যের মন্ত্রীরা তারা পথে নেমেছিলেন, প্রতিবাদ জানানো হচ্ছে। শহর কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় মিছিল হয়েছিল। আর এবার পথে আরএসএস আন্দোলনের নামে গুন্ডামি, তার প্রতিবাদেই পথে নেমে প্রতিবাদ মিছিল। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. এবিভিপি তরফ থেকে রাষ্ট্র বাঁচাও মিছিল। গতকাল তিরঙ্গা যাত্রা আপনাদেরকে আমরা দেখিয়েছি শহর কলকাতায়। তিরঙ্গা যাত্রা, যেখানে কোনো গেরুয়া পতাকা ছিল না, ছিল জাতীয় পতাকা। জাতীয় পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকেরা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান আপনাদেরকে গতকালই আমরা দেখিয়েছি। এবং আজ এই মুহূর্তে পথে আরএসএস, এবিভিপির রাষ্ট্র বাঁচাও মিছিলের ছবি এই মুহূর্তে দেখছেন সরাসরি। শুক্রবার ধর্মতলায় যে ঘটনা, প্রতিবাদ আন্দোলন মিছিলে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সেই মিছিল থেকে কার্যত যেটা হয়েছে, সাংবাদিকদের উপর আক্রমণ, মারধর, গুন্ডামি ছাড়া কিছু নয়। গতকাল রাজ্যের শাসক দল বিজেপি পথে নেমেছিল, আজকে আরএসএস এবিভিপি রাষ্ট্র বাঁচাও মিছিল। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, দেখো এবিভিপি মিছিল এই মুহূর্তে আমাদের এরিয়া মূলত অফিসে এসেছে এবং হয়ে ধর্মতলায় পৌঁছেছে এবং ছাত্রদের উপর ছাত্রদের মিছিলে নেমেছে এবং শিক্ষাকর্মী, শিক্ষক তারাও এই মিছিলের মধ্যে রয়েছে। এবং ফলে যে ঘটনা ঘটেছিল, যে আক্রমণের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে মোকামকে দাঁড়িয়েছে। সেই বক্তব্য দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষক সংস্কৃতি এবং সুরক্ষা মঞ্চ, এই নামে কিন্তু সংস্কৃতি এবং সুরক্ষা মঞ্চ এই নামে কিন্তু তারা এই মুহূর্তে বেরিয়েছেন। যারা এইখানে রয়েছেন মিছিলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি। দাদা, আজকে আপনারা যে বিষয় নিয়ে যে বক্তব্য বার্তা দিতে বেরিয়েছেন, কি বার্তা দিতে চাইবেন আজকের মিছিল থেকে? আমরা মূলত গত কিছুদিন ধরে নিট পরীক্ষাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যে ছাত্র সমাজ যে আন্দোলন করছে, সেই আন্দোলনটা পুরোটা দেশবিরোধী আন্দোলনে রূপায়িত হয়েছে। নিট পরীক্ষায় যে ঘটনা হয়েছে তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, এমনকি মাননীয় শিক্ষামন্ত্রী নীতিগতভাবে পদত্যাগ করেছেন। তা সত্ত্বেও দেশের মধ্যে নানান রকম দেশবিরোধী স্লোগান, দেশকে টুকরো করার চক্রান্ত এবং দেশবিরোধী স্লোগান এমনটাই তারা বলছেন। দেশবিরোধী চক্রান্ত করা হয়েছে, যে কার্যকলাপ হয়েছে সেটা দেশবিরোধী, সেই জন্যই তারা আজকে পথে নেমেছেন। আমি আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা আজকে পথে নেমেছেন, কি বার্তা দিতে চাইছেন? আমরা সমস্ত ব্রেক ইন্ডিয়া ফোর্স, র্যাডিক্যাল ইসলামিস্ট, মাওবাদী, যারা লিবারাল মার্কসিস্ট এবং যারা আরবান নাক্সাল, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে আগামী দিনে এই যে আমাদের ককরোচ জনতা পার্টির আছিলায় যে তারা এক জায়গায় জড়ো হচ্ছে, ভারতবর্ষেরকে ভাঙার জন্য টুকরো টুকরো গ্যাংকে সাপোর্ট করছে, তাদেরকে হুঁশিয়ার দিতে চাই, আপনারা সাবধান। যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাইছেন, তাদেরকে সাবধান করতে চাইছেন এবং সেই জন্যই আজকে এই মহামিছিলের ডাক দিয়েছেন। যারা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবিভিপির সদস্য সমর্থকরা, এছাড়া রয়েছেন শিক্ষক, শিক্ষাকর্মী, তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে এস এন ব্যানার্জি রোডের দিকে, মহুলালী ক্রসিং। একদমই আমাদের মিছিলের দিকে অবশ্যই নজর থাকবে। অর্কদীপ্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।